হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। আজ আমি আপনাদের সাথে আমার মাইসোর রুটি ট্রিপ শেয়ার করব। আমাদের এসএমভিটি ব্যাঙ্গালোর এক্সপ্রেস ছেড়েছিল হাওড়া থেকে, আর ট্রেন প্রায় 4 ঘন্টা মতো লেট করেছিল, তাই আমাদের ব্যাঙ্গালোর পৌঁছতে মোটামুটি সন্ধে হয়ে গেছিল। প্রায় সন্ধে 7:30 নাগাদ আমরা পৌঁছলাম ব্যাঙ্গালোর স্টেশনে। সেদিন আর আমরা ঘুরতে পারিনি, আমরা পরের দিন সকালবেলা চলে গেলাম ব্যাঙ্গালোরের শহরটা একটু ঘুরে দেখতে। এই হচ্ছে বিধানসভা ব্যাঙ্গালোরের। ওভারঅল ব্যাঙ্গালোর শহরটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই হচ্ছে হাইকোর্ট। এরপর আমরা চলে গেলাম ব্যাঙ্গালোর লালবাগ বোটানিক্যাল গার্ডেনের দিকে। এই হচ্ছে ব্যাঙ্গালোরের বোটানিক্যাল গার্ডেন। এইখানে 15 সিটার গাড়িতেও ঘুরতে পারা যায়, অথবা এমনি পায়ে হেঁটেও ঘোরা যায়। ওভারঅল বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু ব্যাঙ্গালোরের ভীষণ সুন্দর। কী করে যে 1 ঘন্টা কেটে গেল আমরা সত্যিই বুঝতে পারিনি। এত সুন্দর বোটানিক্যাল গার্ডেন, সত্যিই চোখ আটকে গেছিল। আর একটু ওপরে উঠে আমরা এই লেকটা দেখতে পেয়েছিলাম, ভীষণ সুন্দর লেক। আর এই হচ্ছে ফুলের বাগান। বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু বিশাল বড় আর ভীষণ সুন্দর। আর বোটানিক্যাল গার্ডেনে ওই যে মন্দিরের মতো যেটা দেখলেন, সেটা কিন্তু আসলে মন্দির নয়, ওটা কিন্তু ভিউ পয়েন্ট। এটার ওপরেই মোটামুটি উঠে গেলে আমরা ব্যাঙ্গালোরে কিন্তু একটা সুন্দর ভিউ দেখতে পাই গোটা শহরের। এই হচ্ছে সে ভিউ, দেখেই কিন্তু চোখ জুড়িয়ে যাবে। বোটানিক্যাল গার্ডেন ঘোরার পর আমরা চলে গেলাম এম্পোরিয়াম সিল্কে কিছু শাড়ি দেখার জন্য। এখানে সিল্কের শাড়ি কিন্তু ভীষণ ফেমাস। ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর সিল্ক ফেমাস, মাইসোরে মাইসোর সিল্ক ফেমাস। আর এই হচ্ছে কিছু জুয়েলারি। এখানে শাড়ি ছাড়াও কিন্তু ট্যালকাম পাউডার, পারফিউম আর চন্দনের ধূপকাঠি, চন্দন সাবানও কিন্তু পাওয়া যাচ্ছিল। এই হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক। ব্যাঙ্গালোর সিল্ক মোটামুটি 1500 রেঞ্জ থেকে শুরু হচ্ছিল, আর অনেক এক্সপেন্সিভ শাড়িও ছিল। যেমন এইগুলো কয়েকটা সুন্দর সুন্দর শাড়ি কম রেঞ্জে আমরা দেখলাম। এরপর আমরা ট্রেনে করে চলে এলাম মাইসোরে। এই হচ্ছে মাইসোর শহর। এখানেও সবার প্রথমেই আমরা গেলাম মাইসোর সিল্ক দেখার জন্য। এই হচ্ছে মাইসোর সিল্ক শাড়ি। ব্যাঙ্গালোর সিল্ক আর মাইসোর সিল্ক আমরা অনেকটা একই রকমই লেগেছে, বাট হয়তো কিছু ডিফারেন্স ছিল। ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ছিল। যেমন এই শাড়িটা দেখে কিন্তু চোখ আটকে গেছিলো আমার, ভীষণ সুন্দর শাড়ি। এরপর আমরা চলে এলাম মাইসোর প্যালেসের দিকে। রাত্রিবেলা ডিসেম্বর আর জানুয়ারি মাসটা করে কিন্তু এই লাইট ইলুমিনেশন ছিল মাইসোর প্যালেসে। এত সুন্দর আলোর কাজ দেখে কিন্তু সত্যি চোখ আটকে গেছিল। ওই হচ্ছে প্যালেসের ভিউ, অপূর্ব। সন্ধেবেলা কিন্তু বাইরে প্যালেসের ভিতরে ঢুকতে দেয় না, দিনের বেলায় ঢুকতে দেয়। আর রাত্রিবেলা এরকম সুন্দর ইলুমিনেশন আমরা দেখেছিলাম। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম চামুন্ডা মন্দিরের দিকে। আর এই হচ্ছে চামুন্ডা মন্দির। আমরা চামুন্ডা মন্দিরের ভিতরে ঢুকিনি, খুব ভিড় ছিল বলে, তাই পাশে একটা ছোট্ট শিব মন্দির ছিল, সেখানেই আমরা চলে গেলাম। এরপর আমরা চলে গেলাম মাইসোর প্যালেসে ভিতরটা দেখার জন্য। সেদিনে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল, টিকিট কেটে কিন্তু আমরা ঢুকেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় হয়েছিল সেদিনে, মোটামুটি 2 লাখ লোক বোধহয় গেছিলো। তো ওভারঅল প্যালেসের ভিউটা কিন্তু মানে দুর্দান্ত। সত্যি মাইসোরে এসে একদম মন ভরে গেছিল। ওই হচ্ছে রাজার সিংহাসন। সিংহাসনটা রূপোর তৈরি, আর ওখানে অনেক জেমস্টোনের কাজ ছিল। আর প্যালেসের এই জায়গাটা ঠিক কী বলে আমি এক্স্যাক্টলি জানি না, আমরা কোনো গাইড নিয়ে যাইনি ওই ভিড়ের মাঝে। খুব ভালো করে যে মানে ঘুরতে বা দেখতে পেরেছি এমনটা নয়, প্রচণ্ড ভিড় ছিল। তবে এই হচ্ছে কিছু সুন্দর সুন্দর পেন্টিংস রাখা ছিল।
ওভারঅল দেখতে খুবই ভালো লেগেছিল। আর বুঝতেই পারছেন পিছনে কত ভিড় ছিল। তবে প্যালেসটা ঘুরে কিন্তু একদম মন ভরে গেছিলো। করিডোরের প্রত্যেকটা দেওয়ালের কাজ টাজ একদম নিখুঁত। এরপর আমরা চলে গেলাম ওপরে। এই হচ্ছে ওপরের ভিউটা, খুব সুন্দর। আর এইটা খুব সম্ভবত সভা হবে, কারণ ওপরে পর্দা দেওয়া আমরা জায়গা দেখতে পাচ্ছিলাম মহিলাদের বসার জন্য হয়তো। খুব সুন্দর লেগেছিল। আর এইটা খুব সম্ভবত নাচমহল হবে। আর এই যে গোল্ডেন কালারের যে কাজগুলো দেখছেন, এটা কিন্তু অনেকেই বলছে এটা সোনার, কারণ কিছু কিছু জায়গায় আমরা দেখেছিলাম যে কাঁচ দিয়ে আর কি গার্ড করা ছিল এই পিলারগুলোকে। খুব সুন্দর, এটা দেখেই মন ভরে গেছিল। এরপর বিকালবেলা আমরা চলে গেলাম টিপু সুলতানের সামার প্যালেসের দিকে। প্রথমেই আমরা গেলাম ওয়াটার গেটে। এই ওয়াটার গেটেই আসলে টিপু সুলতানের যুদ্ধে মারা গেছিল, তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। আর এইটাকে আর কি বলা হচ্ছে টিপু সুলতানের ডেথ প্লেস। তারপর আমরা চলে গেলাম টিপু সুলতানের সামার প্যালেসে। এই হচ্ছে সামার প্যালেসের বাইরের ভিউটা। সামার প্যালেসটা মোটামুটি অনেকটা মিউজিয়ামের মতো করেই রাখা হয়েছিল, যেমন বিভিন্ন রকমের লেখা ছিল তার ব্যাপারে। আর এই হচ্ছে ওভারঅল টিপু সুলতানের সামার প্যালেসের ভিতরের ভিউটা। যেমন এইখানে তার পদক ছিল। এই হচ্ছে টিপু সুলতানের সামার প্যালেসের ওভারঅল ভিউটা ভিতরের। এরপর আমরা চলে গেলাম বৃন্দাবন গার্ডেনের দিকে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখব বলে। এই হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো, খুব সুন্দর লেগেছিল। বৃন্দাবন গার্ডেন সকালে আসলে হয়তো আরও ভালো হতো, গার্ডেনটা ঘুরে দেখতে পেতাম। সন্ধ্যেবেলা এসেছিলাম, তাই লাইট অ্যান্ড সাউন্ড শোটাই দেখলাম। পরের দিন আমরা মাইসোর থেকে কুর্গের দিকে রওনা দিলাম। পথে গাড়ি জার্নিটা কিন্তু দুর্দান্ত লেগেছিল। রাস্তাটা এত সুন্দর, সত্যি একদম প্রকৃতির বুকে যেন। কুর্গে সবার প্রথমেই আমরা চলে গেলাম অ্যাবি ফলসের দিকে। এই হচ্ছে অ্যাবি ফলস, বেশ সুন্দর লেগেছে। তারপর আমরা চলে গেলাম মাদিকেরি ফোর্টের দিকে। মাদিকেরি ফোর্টের আগে কিন্তু পড়ছে হচ্ছে মাদিকেরির এই মিউজিয়ামে এই পুরনো দিনের কিছু মূর্তি, কিছু অস্ত্রশস্ত্র, এইগুলো কিন্তু আমরা দেখলাম। যেমন এইখানে তলোয়ার, ছুরি, বিভিন্ন রকমের জিনিস ছিল। আর এইটা হচ্ছে মাদিকেরি ফোর্ট। এই হচ্ছে মাদিকেরি ফোর্ট। এরপর আমরা চলে গেলাম মাদিকেরি গার্ডেনে। গার্ডেনটা কিন্তু অনেক বড় জায়গা জুড়ে ছিল, আর কিন্তু খুব সুন্দর ছিল। এই হচ্ছে ওভারঅল গার্ডেনের ভিউটা। পরের দিন আমরা রওনা দিলাম উটির দিকে। কুর্গ আর উটির মধ্যে বান্দিপুর আর মধুমালাই ফরেস্ট পড়ে। এই হচ্ছে ফরেস্টে আমরা হাতি, হরিণ আর ময়ূরও দেখেছিলাম। এই হচ্ছে এক বুনো হাতি, আর এইটা হচ্ছে একটা বাচ্চা হাতি। আমরা সাফারি না করে এমনি গাড়ি জার্নিতেই কিন্তু হাতি দেখতে পেয়েছিলাম, খুব ভালো লেগেছিল আমাদের। এর পরের দিনই আমাদের শুরু হলো উটি ঘোরা। প্রথমেই আমরা চলে গেলাম দোদাবেটা পিকে। এই হচ্ছে ওভারঅল দোদাবেটা পিকের ভিউ, ভীষণ সুন্দর লেগেছিল। এরপর আমরা চলে গেলাম উটির টি ফ্যাক্টরিতে। এই হচ্ছে উটির টি ফ্যাক্টরি। প্রথমবার আমরা এই টি ফ্যাক্টরি, টি মেকিং প্রসেসটা পুরো আমরা দেখলাম। আগে শুধু টি গার্ডেনই দেখেছি, এই প্রথমবার দেখলাম যে কিভাবে সত্যি চা তৈরি হয় চা পাতা থেকে। এই হচ্ছে ওভারঅল প্রসেস। দেখতে থাকুন, ভালো লাগবে। এই যে ওপর থেকে পড়ে এইখানে গ্রাইন্ড হয়।
আর ফাইনালি এখানে এসে বস্তায় পড়ে আর তারপরে ওটা প্যাকিং হয়। আর আমাদের কিন্তু এই ফ্রিতে কিন্তু চাও দিয়েছিল। এরপরে আমরা চলে গেলাম চকলেট ফ্যাক্টরি দেখে। এইগুলো কিন্তু ফ্রিতেই চকলেট দিচ্ছিল আমাদের, খুব সুন্দর খেতে ছিল। আর এই হচ্ছে এমনি চকলেট ফ্যাক্টরির মেকিং ভিউটা। ওখানে কিন্তু চকলেট বিক্রিও হচ্ছিল। আর এই হচ্ছে প্যাকড চকলেট। এরপর আমরা চলে গেলাম উটির বোটানিক্যাল গার্ডেনের দিকে। বোটানিক্যাল গার্ডেনের টিকিট কিন্তু 100 টাকা করে পার হেড। আর প্রথমেই আমরা ঢুকে পড়লাম ফার্ন হাউসে। খুব সুন্দর লেগেছে এটা, কত রকমের ফার্ন প্লান্ট আমরা দেখলাম। আর তারপরে আমরা ঢুকে পড়লাম গ্লাস হাউসে। এটার এমনি নাম গ্লাস হাউস। এখানে ক্যাকটাস আরও বিভিন্ন রকমের ফুল গাছ কিন্তু ছিল। ওভারঅল খুব সুন্দর সাজানো গোছানো। ফাইনালি আমরা বিকেলবেলা চলে গেলাম উটি লেকে বোটিং করব বলে। এই হচ্ছে বোটিং করাকালীন উটি লেকের ভিউটা, খুব সুন্দর লেগেছে। উটি লেকটা কিন্তু বিশাল বড়, আর মাঝখানে একটা আর কি ডিভাইডার করা আছে। যারা নিজেরা প্যাডেল বোটিং করবে তাদের জন্য আলাদা, আর মোটর বোটিং করার জন্য আলাদা রকম ডিভাইড করা রয়েছে। এই হচ্ছে উটি লেক। ফাইনালি আমাদের উটি জার্নি শেষ করে আমরা রওনা দিলাম কোয়েম্বাটোরের দিকে। এই হচ্ছে আদি যোগেশ্বর মূর্তি। ওভারঅল জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর মূর্তি থেকে কিন্তু আদি যোগেশ্বর মন্দিরটা গরুর গাড়ি করে যেতে হয় বেশ কিছুটা। এই হচ্ছে গরুর গাড়ি। আর এই হচ্ছে আদি যোগেশ্বর মন্দির। এর ভিতরে ভিডিও করা অ্যালাউড নয়। পরের দিনে আমরা কোয়েম্বাটুর থেকে চলে গেলাম চেন্নাই। আর চেন্নাইয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা চলে গেলাম একটু মেরিনা বিচে ঘুরতে। এই হচ্ছে মেরিনা বিচ। সেদিনে আকাশটা মেঘলা ছিল বলে আমাদের গরম লাগেনি, নইলে কিন্তু এখানটা খুব গরম থাকে। মেরিনা বিচ ঘোরার পর আমরা ফাইনালি চলে গেলাম চেন্নাই এয়ারপোর্টে। এটা কিন্তু আমার জীবনে প্রথমবার প্লেনে চড়া বলতে গেলে। প্রথমবার এয়ারপোর্টে এসে খুবই এক্সাইটেড লেগেছিল। এই হচ্ছে ইন্ডিগো ফ্লাইটের ইনসাইড ভিউ। জীবনে প্রথমবার প্লেনে চড়ে কিন্তু খুব একটা আলাদা এক্সপিরিয়েন্স লেগেছিল। আর প্রথমবার আকাশে উড়ছি, একটা আলাদাই এক্সপিরিয়েন্স, খুবই এক্সাইটেড ছিলাম। ফাইনালি আমরা আমাদের জার্নি শেষ করলাম। থ্যাংক ইউ।